অকাল বর্ষণে পাবনায় ফলন বিপর্যয় হয়েছে আগাম শিমের। পানিতে ডুবে মারা যাচ্ছে গাছ, ঝরে যাচ্ছে ফুল। উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং অর্জিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দেশের অন্যতম কৃষিপ্রধান অঞ্চল পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার সীমান্তবর্তী দিগন্ত বিস্তৃত এ মাঠকে বলা হয় শিম সাগর। আবহাওয়া ও মাটি অনুকূল হওয়ায় সবচেয়ে বেশি শিমের আবাদ হয় এ মাঠেই। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আগাম শিমের চাষ করেন এ গ্রামের কৃষকেরা। প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় পোকার আক্রমণ ও রোগবালাই কম হয় ভালো ফলনও পেতে শুরু করেছিলেন তারা। তবে নিম্নচাপের প্রভাবে চলতি মাসে টানা 3 দফা ভারী বৃষ্টিতে ম্লান হয়ে গেছে তাদের স্বপ্ন। একটা যাত্রা আইছিল, খুব সীমা আইছিল, বৃষ্টির কারণে দুর্যোগে নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টির জন্য অনেকের ক্ষতি হয়েছে। এই পানি রাস্তাঘাটে পানি বাইর করে দিল, আর সার বিষ দিয়ে অনেকের গাছ মরে যাচ্ছে। যে গাড়িস তো 5 মণ সিম দিত, সেই গাড়িস তো এখন 3 কেজি সিম দিচ্ছে। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি সেপ্টেম্বর মাসে 3 দফায় মোট 283 মিলিমিটার বৃষ্টি হয়েছে পাবনাতে। ভারী বর্ষণে নিচু এলাকার সিমক্ষেতগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, গাছ ও পাতা মরে গেছে। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও তোলা নিয়েও সংশয়ে কৃষকেরা। 4 বিঘা আবাদ করেছি, 4 বিঘাই শেষ, কিছু নাই। এবার সিমের খবর, বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে, ভালোই হয়েছিল, বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে। সিম নাই, সিম সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, এই জন্য দাম বেড়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে পাবনায় 2714 হেক্টর জমিতে আগাম সিমের আবাদ হয়েছে। অকাল বর্ষণে ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও তৈরি করা হবে। পানিটা বের করে যাওয়ার জন্য যদি প্রশাসনিকভাবে কোনো সহায়তা লাগে সেটাও তারা সহায়তা করতেছে। সেই সাথে যত দ্রুত সেটা পানি বের হয়ে গেলে এটা রিকভারি হয়ে যাবে। যদি কোনো কারণে না হয়, সেটাকে এখনও সিমের চাষের সময় রয়েছে, সেটাকে সিম আবার সবজি চাষ করতে পারবে। সেই সাথে আমাদের অনেক সময় কৃষি প্রণোদনা আছে, সেটাকে কৃষকদের মাঝে যদি দিয়ে কিছু ক্ষতির মাত্রা কমিয়ে নিয়ে আসা যায়। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।